একবার গিয়েছিলেন সৌদি আরবে কোনো একটা কনফারেন্সে। তো সেখানকার শায়েখরা তাকে একটা প্রশ্ন করলেন। প্রশ্নের মধ্যে আছে যে, হযরত, ঠিক আছে, আমরা তো ইমামে মুস্তাহিদ না, আমরা ইমাম আবু হানিফাও না, মালিকও না, শাফিও না, আহমদও না, রাহিমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, আমাদের তো যোগ্যতাও নাই, কিন্তু আমরা সবাই মিলে, একজন হয়তো তাদের মতো না, কিন্তু আমরা সবাই মিলে তো তাদের চাইতে আরো ভালো কিছু। কেন? কারণ তাদের সময় অত কিতাব ছিল না যে রকম কিতাব এখন আমাদের সময় একজনের কাছেই মজুদ বা সবার কাছে মজুদ, বিশাল বিশাল লাইব্রেরি, হাজার হাজার লাখ লাখ কিতাব, এবং প্রত্যেকে এক একজন এনসাইক্লোপিডিয়া, সার্চ দিলেও কত কিছু বের হয়ে আসে। তো সুতরাং আমি একা নয় তো তাদের মতে ইমাম হতে পারবো না, মাযহাব বানাতে পারবো না, কিন্তু আমরা সবাই মিলে বসে তাদের চাইতে তো বেটার কিছু করতে পারবো। তো সবাই মিলে, লাজনা বলে আরবিতে, লাজনা মিলে বসে আমরা তাদের চাইতে সুন্দর মাযহাব বানায় ফেলি। তিনি তখন উল্টা একটা কোয়েশ্চেন করেছিলেন যে, শোনো, কয়টা ছাগল মিলে একটা গাধা সমান হয় বলো তো? তারা চিন্তায় পড়ে গেল, হ্যাঁ, ছাগল, মনে করো রাম ছাগলও যদি হয়, 1000 মিললে একটা একটা ঘোড়ার সমান হবে তো, তাই না? ওই 1000 দিয়ে যুদ্ধ করা যাবে তো? সম্ভবই না। তো তিনি বললেন যে, এখন তোমাদের উদাহরণটা হয়েছে এরকম, তোমরা এখন অনেক মানুষ একত্রিত হলো, কিন্তু কেউ আলাদাভাবে ঘোড়া না, বরঞ্চ কেউ ছাগল, কেউ ছাগলি, কেউ গাভী, কেউ গরু, এই টাইপের। এখন সবাই যদি একত্রিত হয়, তবুও সবাই মিলে তো একটা ঘোড়ার কাজ চালিয়ে নিতে পারবে না, যার কাজ তাকে করতে হবে, এবং এটা তার জন্য সীমাবদ্ধ রাখতে হবে। অন্য বিষয়ে দখল আন্দাজ করতে গেলে, নাক গলাতে গেলে, তখন ঝামেলা সৃষ্টি হবেই হবে। আমাদেরকে একবার এখনো মনে পড়ে, আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, আল মাকতাবাতু শামিলা আছে, এটা মাদ্রাসা তালিবুল ইলমরা চেনার কথা, জেনারেল ভাইরা না চিনলো। আল মাকতাবাতু শামিলা মানে একটা সফটওয়্যার, এখানে সার্চ করলেই 16,000 পর্যন্ত কিতাবও আছে, এবং কোন কোন ভার্সনের চাইতে বেশি, কোনটা একটু কমও আছে। সার্চ করলে মোটামুটি আপনার কি লাগবে, তাফসির বলেন, হাদিস বলেন, আকীদা বলেন, ফিকহ বলেন, ইতিহাস বলেন, রিজাল বলেন, যা লাগবে সব মোটামুটি এক সার্চে চলে আসবে। এছাড়া শায়েখ গুগল তো আছেই, যদিও সার্চ ইঞ্জিন অনেক আছে, এর মধ্যে শায়েখ গুগলের নামটা তো একটু বেশি প্রসিদ্ধ। তো এরকম মাকতাবায় শামেলা থাকতে, গুগল থাকতে, আর হুজুর তো একটা আরবিতে কথা বেশি বলেন, আব্দুল রাশিদ সবাই আপনারা চেনার কথা, এখন বাইতুল মুকাররমের বর্তমান খতিব যিনি, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুন। তো এখন জিজ্ঞাসা করলেন, হুজুর তো একটা আরবি শব্দ বেশি বলেন, যে সাবাকায় বহস করার সুযোগ থাকতে, সাবাকা মানে ইন্টারনেট, বহস মানে সার্চ, মানে ইন্টারনেটে সার্চ করার সুযোগ থাকতে, এবং সেখানে সব রেজাল্ট মুহূর্তের মধ্যে চলে আসছে সামনে, তাহলে এই জামানায় এত কষ্ট মষ্ট করে আমাদের এই এত বই টই ঘেটে তাহকিক করা এবং এটা শেখার দরকারটা কি? প্রশ্নটা কিন্তু যৌক্তিক প্রশ্ন, যে এত সহজ যদি ইসলামের সোচ হয়, যেমন আমাদের অনেকে আছে আরবিও পড়তে পারে না, কিন্তু কোনো হুজুরকে মাসালা জিজ্ঞেস করে না, কেন? সার্চ করতে শিখে গেছে, মাশাআল্লাহ, সার্চ করে করে সব বের করে নিয়ে আসে। তাহলে এখন দেখা গেল এইরকম সার্চ ইঞ্জিন থাকতে, তাহলে এত কষ্ট করে মাদ্রাসায় পড়া, বছরের পর বছর উস্তাদদের সোহবতে থেকে তাহকিক শেখার দরকারটা কি? কেউ জবাব দেও তো। তা আমি পেছন থেকে হাত উঠালাম হিম্মত করে, একদম। ওই দিন যেতে দেরি হলো, খেদমতের জিম্মাদারি ছিল, ছাত্রদের খাবার দাবার এগুলা, প্লেট বাটি এই সেই সবগুলো করে করে দেরি হলো, সবার পেছন থেকে হাত তুললাম। তো সামনে থেকে বললেন, কে? জালালাবাদী নাকি? মানে সিলেটকে হয়তো জালালাবাদ বলেন মজা করে আর কি, আর যেহেতু বাড়ি সিলেট ওই হিসাবে জালালাবাদী নাকি, আচ্ছা দাঁড়াও দেখি। তা আমি চিন্তা করলাম, মানে হযরতের সামনে, এখন ওনার সামনে জবাবটা তো ওনার শান অনুসারে হওয়া দরকার। তো কি বলবো না কি বলবো, আবার লম্বা চড়া জবাব দিতে গেলে কি না কি প্যাস লেগে যায়। আমি সংক্ষেপে বললাম যে, হযরত, আমার কাছে যেটা মনে হয় যে গুগল বলেন আর শামেলা বলেন, এরা হলো হাফেজ, এরা ফকিহ না। এরা হাফেজ, এরা ফকিহ না। মানে এদের মাথার মধ্যে অনেক কিছু মুখস্থ করা আছে, কিন্তু কোন জায়গায় কোনটা কিভাবে প্রয়োগ করতে হবে এই বিদ্যা তাদের নাই। আমি যে শব্দ লিখে সার্চ করবো, সে শুধু শব্দের রেজাল্ট দিতে পারবে, কিন্তু আমি আসলে কোন অর্থ মিন করছি, কোন রেজাল্টে আমি বুঝতে পারছি, এটা ক্যাচ করার মতো যোগ্যতা অদ্যাবধি তাদের হয় না, এবং হবে বললেও খুব তাড়াতাড়ি মনে হয় না। তো সুতরাং আমাদের তো শুধু হাফেজ হলেই চলে না, ফকিহ হতে হয়। ফকিহ শুধু মুখস্থ করলেই হয় না, বরং বুঝতে হয়, গভীরে যেতে হয়, ডুব দিয়ে মণিমুক্তা বের করে আনতে হয়। সুতরাং যতদিন পর্যন্ত এই সার্চ ইঞ্জিন গুলো হাফেজ থাকবে, ফকিহ না হবে, ততদিন পর্যন্ত আমাদেরকে তাহকিকের গুরুত্ব চিরকাল লাগবে এবং এভাবে শিখতে হবে। তো হুজুর এই জবাবটা খুব পছন্দ করলেন, এরপর কয়েকদিন স্মরণও করেছেন। যাক, জালালাবাদী সুন্দর একটা জবাব দিয়েছে যে এগুলো আসলে হাফেজ, এগুলো ফকিহ না। আমাদেরকে ফকিহ হওয়ার চেষ্টা করতে হবে, খালি তোতা পাখির বুলির মতো মুখস্থ করলে তো হবে না। কারণ 1000 মাসালা মুখস্থ করলে 1001 নম্বরে
আপনি ধরা, কিন্তু ফিক যদি হাসিল করতে পারেন, ভিতরে বুঝ যদি হাসিল করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ 1,00,000 নম্বর মাসালা আসলেও সমস্যা নাই। প্রতিটা মুখস্থ না থাকলেও ব্যাপার না, তাহকিক করে বের করে আনতে পারবেন। মুহাক্কিকের সব মুখস্থ থাকে না, থাকে সম্ভব না, জগতে সব কিভাবে মুখস্থ রাখবে, কিন্তু মুহাক্কিক গবেষণা করে বের করে আনতে পারে, যেটা স্বাভাবিক হাফেজরা পারে না। সুতরাং ইসলামে সর্বদাই ব্যক্তির প্রয়োজন থাকবে, ব্যক্তি থেকে বিমুখ হওয়া কখনোই সম্ভব না। আপনারা যারা জনসাধারণ আছেন, পুরো কথার মূল বার্তা এবার আমি একটা একটা করে দিয়ে অতি সংক্ষেপে আলোচনা শেষ করব। আপনারা যারা আছেন প্রত্যেকে একটু খেয়াল দেন। 1 নম্বরে, আপনারা বিপদে পড়লে যখন রোগ হয় শরীরে, তখন কি গুগলে সার্চ করে আর ইউটিউবে ভিডিও দেখে দেখে ওষুধ খান না ডাক্তারের কাছে যান? কেন? কারণ আপনিও বোঝেন যে এভাবে একা একা সেলফ স্টাডি করে আর একা একা নিজে নিজে রিসার্চ করে যদি ওষুধ খেতে যাই, তো লাভের পরিবর্তে ক্ষতি হতে পারে, এমনকি সুনিশ্চিত মৃত্যুও হতে পারে। বিল্ডিং যখন বানান, গুগলে সার্চ করলে সব রকম ডিজাইন পেয়ে যাবেন। ডুপ্লেক্স বানাবেন না কি বানাবেন, একেবারে নমুনা সহ খসড়া সহ সব পেয়ে যাবেন, সব সহজ। তো আপনারা কি গুগল থেকে নামিয়ে নামিয়ে বিল্ডিং করেন না ইঞ্জিনিয়ারিং এর পেছনে ছোটেন? একইভাবে আইনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে কথা কিন্তু এটা। আমরা মনে করি এগুলো সহায়ক হতে পারে, নমুনা হতে পারে। ধরেন আমিও মাদ্রাসা ডিজাইন করব, তো গুগল থেকে অনেকগুলো ছবি নামিয়ে ইঞ্জিনিয়ারকে দিলাম, আর্কিটেকচারকে দিলাম, যে এর আলোকে দেখেন তো কোনটা বেটার কিছু করা যায় কিনা। তো এইরকম সাহায্য নেওয়া যায়, কিন্তু স্বাবলম্বী হওয়া যায় না, বরং ব্যক্তির উপর ঠিকই মুখাপেক্ষী থাকতে হয়। তো ইসলামের লাইনে আপনাদের চিকিৎসক দরকার আছে নাকি নাই? ইসলামের সত্য আপনি জানেন না, যদি জানতেন আলহামদুলিল্লাহ, যেহেতু জানেন না, তাহলে আপনার জন্য এখন করণীয় কি? শুধু গুগল থেকে ইসলাম শেখা, ইউটিউব থেকে ইসলাম শেখা, নাকি যেভাবে ইসলাম এসেছে ওই সোর্সটাকেই ধারণ করে রাখা, ব্যক্তির সাথে ব্যক্তির থেকেই সমাধানটা নেওয়া? হ্যাঁ, এক্ষেত্রে সহায়ক মাধ্যম বহুত হতে পারে। এই যুগে তো মোবাইলে কল দেওয়া, এটাও সহায়ক একটা মাধ্যম, হোয়াটসঅ্যাপে মেসেজ করা, এটাও সহায়ক মাধ্যম। সহায়ক মাধ্যম নিয়ে আপত্তি নাই, কিন্তু ব্যক্তি থেকে অমুখাপেক্ষী হওয়া নিয়ে আপত্তি আছে। তাহলে আমার প্রথম পরামর্শ, আল্লাহর হস্তে, এখানে যারাই আছেন আল্লাহর হস্তে, কখনোই ওলামায়ে কেরাম থেকে বেনিয়াজ হয়েন না। এই যে তাবলীগের মধ্যে ভাগাভাগি, আমি চিন্তা করি ভাই, আপনি 5 কাজ করবেন আর 6 সিফাতের মেহনত করবেন, মাশাআল্লাহ। এই ক্ষেত্রে নয়তো আপনি সব শিখে ফেলেছেন, হুজুর দরকার নেই, হুজুরে মাইনাস করে দিলেন, কিন্তু আপনাকে তো ইসলামের উপর প্রতিটা ক্ষেত্রে চলতে হবে। খালি 5 কাজ না, 500 কাজ না, 5,000, 5 লাখ, 5 কোটি কাজের ক্ষেত্রে আপনাকে ইসলাম অনুসারে চলতে হবে। ওই ক্ষেত্রে আপনাকে সমাধান দিবেটাকে? ওই ক্ষেত্রে সমাধান কি ইঞ্জিনিয়ার ওয়াসিফ সাহেব দিতে পারবে? ওই ক্ষেত্রে সমাধান কি ইর্তিজা দিতে পারবে? ওই ক্ষেত্রে সমাধান দিতে পারবেটাকে? যারা পারবে তাদেরকে তো ওলামায়ে কেরাম বলে। তা আপনি একটা অংশের মেহনত করতে গিয়ে ওলামায়ে কেরামকে মাইনাস করে দিলেন, বাকি অংশে কি করবেন আপনি? তখন তো ঘুরে ফিরে তাদের কাছেই যেতে হবে, আর না গেলে শয়তানের অনুসরণ করে করে জাহান্নামের দিকে ছুটতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যুগে যতই ফিককে অস্বীকার করার চেষ্টা করা হোক, এই যে বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে বলে কোরআন হাদিস থাকতে ইমামের দরকার কি, কোরআন হাদিস থাকতে মাযহাবের দরকার কি, কোরআন হাদিস থাকতে এই দরকার কি, সেই দরকার কি। আরে ভাই, কোরআন হাদিস থাকতে এটা দরকার কি দরকার না এই প্রশ্ন রাখো। আগে আমাকে এই হাদিসটা একটু বুঝায় দাও তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু আনহু-কে ইয়ামান দেশের গভর্নর বানিয়ে পাঠাচ্ছিলেন। নবীজি তাকে বিদায় দিতে যখন এগিয়ে আসলেন, তাকে জিজ্ঞাসা করলেন, হে মুআয, ইয়ামানে যে যাবা, ফাবিমা তাকদি, মানুষ তো আসবে বিচার নেওয়ার জন্য, ফয়সালা নেওয়ার জন্য, তুমি কি দিয়ে বিচার করবা, কি দিয়ে ফয়সালা করবা বলো দেখি। মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আকদি বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে দিব ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, ফা ইন লাম তাজিদ, ফা ইন লাম ইয়াকুন, ফা ইন লাম তাজিদ, যদি না পাও, যদি না থাকে বলেন নাই, যদি না থাকে বললে বুঝো যেত কোরআনে অনেক কিছু নাই। তখন আবার প্রশ্ন দাঁড়াতো, তিবিয়ানান লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে যে আল্লাহ সব দিয়েছেন এ কথার অর্থ কি? প্রশ্ন দাঁড়াতো। নবী এটা বলেন নাই যদি না থাকে, নবী বলেন যদি না পাও। তার মানে এমন হতে পারে আছে কিন্তু পাচ্ছি না, এটা সম্ভব বটে, সম্ভব বটে। আরে কোরআনে তো সবই আছে, আধুনিক সমস্যার সমাধানও তো আছে। তো ইমাম আবু হানিফা ক্রেডিট কার্ডের মাসালাটা কেন বলে গেল না? ইমাম আবু হানিফা শেয়ার মার্কেটের মাসালাগুলো কেন ক্লিয়ার করে গেল না? ইমাম আবু হানিফা উড়োজাহাজে চললে আরে কিবলা ঠিক রেখে নামাজটা পড়বো কিভাবে, দাঁড়িয়ে পড়বো না বসে বসে সারবো, ক্লিয়ার ভাবে কেন লিখে গেল না? আরে আপনিও জানেন জব সিম্পল। কেন? কারণ ওই যুগে এটা তাদের কল্পনায় আসার কথা না। প্রযুক্তি সবসময় আপডেট হচ্ছে, যেই সময় যেটা আসেই নাই ওই সময় এটা সমাধান কিভাবে দেওয়া হবে? অথচ কোরআনের মধ্যে তো সব আছে। এখন যারা সমাধান দিচ্ছে কোরআন সুন্নাহ ইজমার আলোকে এটা সমাধান দিচ্ছে, তাহলে আছে, বের করে আনতে পারছে। তাহলে কোরআনের মধ্যে আছে তো সবই, সবার নজরে সব পড়বে জরুরি না। মাটির উপরে কি আছে আমি দেখতে পাচ্ছি, মাটির নিচে কি আছে আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু যাদের দেখার মতো যোগ্যতা আছে, বিশেষজ্ঞ,
এবং পর্যাপ্ত মেশিনারিজ আছে, তারা এখানে মেশিন সেট করে আপনাকে বলে দিবে হুজুর বা সরকার এখানে তেল আছে, তেল, গ্যাস আছে, গ্যাস খনন করেন, গ্যাস বের হবে, দেশের অনেক উন্নয়ন হবে। কিন্তু আমি হুজুর মানুষ যতই বলি এখানে গ্যাস আছে, আমার কথাকে আপনারা পাত্তা দিবেন না। কেন? আপনারা জানেন এই বিষয়ে আমি বিশেষজ্ঞ না এবং আমার এটা জানার মতো আসবাবও নাই, যন্ত্রপাতিও নাই, সুতরাং এই ক্ষেত্রে আমার কথার কোনো দাম থাকবে না। আরে সব জায়গায় সব আছে, আলিফ লাম মিম, উপর দিয়ে তো ফাঁকা, কিচ্ছু দেখি না, অনুবাদও নাই। বাংলা অনুবাদ খোলেন দেখবেন আলিফ লাম মিম আরবিতেও লেখা, বাংলায় লিখেছে আলিফ লাম মিম। কিন্তু তাই বলে এই আয়াতটি অনর্থক? নাউযুবিল্লাহি মিন যালিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পুরো কোরআন মুমিনের জন্য হেদায়েত, আলিফ লাম মিম হেদায়েত। কিভাবে হেদায়েত? আমি তো কিচ্ছু দেখি না। হ্যাঁ, শব্দের মধ্যে অর্থ না দেখতে পারি, কিন্তু এর মধ্যে এমন এক শিক্ষা রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, ওই শিক্ষা যদি কেউ মানতে পারে, ঈমান বিল গায়ব যদি হাসিল করতে পারে, মা ফাওকাল আকল, এটাও যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে বান্দা সঁপে দিতে পারে, ইনশাআল্লাহ তার পথ কখনো ইবলিসের পথ হবে না। ইবলিস যেটা বুঝে ধরে সেটা মানে, যা বুঝে ধরে না তা মানে না। এজন্য সেজদা বহু দিয়েছে, আপত্তি হয় নাই, কিন্তু আদম নবীকে সেজদা দিতে পারে নাই। বান্দা বুঝে আসলেও মানে, বুঝে না আসলেও মানে, যখন নিশ্চিত হয় আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আর কোনো আপত্তি থাকে না তার অন্তরে। তাহলে ভেতরের জিনিস কি সবাই দেখে? সবাইকে ডুবুরি হয়ে ভেতর থেকে সমুদ্রের তলদেশ থেকে ঝিনুক এবং মুক্তা বের করে আনতে পারে? পারে না। এটার জন্য আলাদা স্পেশালিস্ট লাগে। তো ইসলামে স্পেশালিস্টের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? অবশ্যই আছে, চিরকাল থাকবে। এই স্পেশালিস্টরা সব কিছু বের করে আনবে। তো এখন যারা বলে কোরআন হাদিস থাকতে আর কি লাগে, এই তো যারা বলে সহিহ হাদিস মানে, সহিহ হাদিস মানে, সহিহ হাদিস মানে, ভালো কথা রে ভাই। সহিহ হাদিসের মধ্যে এই যে ব্যাংকিং সেক্টরে যত হাজার মাসালা লাগবে, এগুলোর কোনটা স্পেসিফিক নাম নিয়ে সহিহ হাদিসে আছে বলো দেখি? ওদের শায়েখরাও যে সব হাদিস দিয়ে সমাধান দিতে পারে তা না। কেমনে দিবে? অনেক কিছু মূলনীতির আলোকে কোরআন হাদিস থেকে বের করতে হবে, হুবহু হাদিস থেকে না। দেখবেন মাহফিলে প্রশ্নোত্তর করে, তারা করে না কি? মাহফিলে প্রশ্নোত্তর করে না? দারুল ইফতা হয়ে গেছে এক একটা মাহফিল, ফতোয়া বিভাগে বছরে 10টা প্রশ্ন পায় না, আর এক এক মাহফিলে 1000 প্রশ্ন, 1000। তো এই যে মাহফিলে বসে বসে জবাব দিবে, দেখবেন আপনি খালি খেয়াল দিয়ে কয়টা রেফারেন্স দেয়, কয়টা কোরআন এবং হাদিসের টেস্ট সহকারে বলে। বেশিরভাগ দেখবেন হ্যাঁ জায়েজ, হ্যাঁ না জায়েজ, হ্যাঁ উচিত, হ্যাঁ অনুচিত। কিরে ভাই, এটাই তো ফিক হয়ে গেল। বুঝ, ফিক মানে বুঝ। এই কোরআন হাদিসের বুঝ উপস্থাপন করছো তো কি ঠিক আছে? তুমি কি বুঝের দিক থেকে আবু হানিফাকেও ছাড়িয়ে গিয়েছো? তুমি কি বুঝের দিক থেকে ইমাম মালিককেও ছাড়িয়ে গিয়েছো? যদি যেতে পারো আলহামদুলিল্লাহ, তোমার সাজায়া জাদুঘরে রেখে দেওয়া উচিত। কারণ এই যুগে এমন মানুষ এসেছে যে মানুষটা যেন ওই যুগে আসার কথা ছিল, এক খণ্ড তারা দুনিয়াতে নতুন করে নেমে এসেছে, এদেরকে তো আসলে জাদুঘরে সাজায় রাখা দরকার। আর যদি এমন না হয়, তাহলে কেন ছাগল হয়ে ঘোড়ার কাজ আঞ্জাম দিতে এসেছো? দরকার আছে নাকি নাই? তো সুতরাং আলেম থেকে অমুখাপেক্ষী হওয়ার কোনো সুযোগ নেই, সর্বদা আলেম লাগবে, যত প্রযুক্তি আসুক, যত আধুনিকতা আসুক। এজন্য সবাইকে আমি পরামর্শ দেব, ইসলাম নিয়ে কিছু জানার আগ্রহ নাই তো কারো নাকি? না সবারই আছে? আছে না? আচ্ছা আলহামদুলিল্লাহ। জানবোটা কিভাবে? জানার জন্য প্রত্যেকেই চেষ্টা করবেন এমন একজনকে উস্তাদ বানান, ব্যক্তিগত উস্তাদ, ব্যক্তিগত ডাক্তারের মতো, যার ইলমের উপর, দিনদারির উপর আপনার আস্থা আছে। তার সাথে পরামর্শ করেন, উস্তাদ যে কোন কিতাবটা পড়লে ভালো হবে আপনি আমাকে পরামর্শ দিয়ে দেন, কোন লেকচারটা শুনলে ভালো হবে আমাকে পরামর্শ দিয়ে দেন। তার থেকে পরামর্শ নিয়ে নিয়ে কোরআন বোঝেন, হাদিস বোঝেন, দিন বোঝার মেহনত করেন, ফরজাইন ইলম হাসিল করেন। তার থেকে সময় নেন, হুজুর বেশি না পারলে 20টা মিনিট দেন, মাত্র 20টা মিনিট, আমাকে একটু আকীদাটা সহি করে দেন। আকীদার মধ্যে শিরিক রয়ে গেল কিনা, বেদাত রয়ে গেল কিনা, আমি তো স্ক্যান করতে পারি না, আমি তো চেক আপ করতে পারি না। আপনি একটু চেক আপ করে দেন না, একটু স্ক্যান করে দেন, কোথাও ভাইরাস পেলে, ম্যালওয়্যার পেলে এগুলোকে কিল করে দেন, যাতে আমার ডিভাইসটা সুরক্ষিত থাকে এবং ঈমান নিয়ে বাঁচতে পারি, ঈমান নিয়ে মরতে পারি। কবে গিয়েছেন আলেমের কাছে বলেন তো? লাস্ট কবে গিয়ে বলেছেন হুজুর আমার ঈমানের মধ্যে কোনো মুনাফিক ঢুকে গেল কিনা, ঈমান ভঙ্গের কোনো কারণ আমার দ্বারা সংঘটিত হলো কিনা, আমার কথায়, আমার কাজে, আমার বিশ্বাসে কোনো কুফর, কোনো শিরিক, কোনো বেদাত, আকীদার বেদাত রয়ে গেল কিনা, কবে গিয়ে উপস্থাপন করে চেক দিয়েছেন? যদি না যান, তাহলে কি ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, ইলমের থেকে আল্লাহ নবীর ওয়ারিসদের থেকে মুখাপেক্ষী হয়ে গেলেন? সুতরাং আজকে থেকে নিয়ত করেন, প্রত্যেকেই আমরা ব্যক্তিগত কাউকে মুরব্বী বানাবো, উস্তাদ বানাবো, যার থেকে আমাদের ঈমানের সবক, আমলের সবক, সিরাতের সবক, রাজনীতির সবক, অর্থনীতির সবক, এক কথায় ইসলামের প্রতিটা সেক্টরের সবক হাসিল করব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এই এক মূলনীতি মেনে চললে দেখবেন বাংলাদেশে বহু ফিতনার দরজা বন্ধ হয়ে গেছে। এত ফিতনা ঢুকেছে এই কারণে
ইমাম যদি না থাকে তাহলে ফিতনা তো ঢুকবেই, অস্থিরতা তো হবেই। মুসলিম বিশ্ব আজও পারল না মসজিদ আকসা উদ্ধার করতে, কেন জানেন? খলিফা নাই। যদি খলিফা থাকতো 200 কোটি মুসলমানকে দিয়ে একটা সম্মিলিত বাহিনী গড়ে তুলতো। যেমন ন্যাটো আছে না, ন্যাটো আছে না, পশ্চিমা কতগুলো দেশ মিলিয়ে একটা বাহিনী গড়ে তুলেছে এবং যারা ওদের সকলের সাথে কাজ করে। তো আমাদের নাকি 57টা দেশ আছে, ভালো কথা, 57টা দেশ, শুনতে কম না, বিশাল। তো 57টা দেশের আর্মিকে নিয়ে একটা সম্মিলিত বাহিনী গড়ে তোলা যেত না? এরা ইসলামের স্বার্থে সম্মিলিত ভাবে কাজ করতে পারতো না? যদি করত, রোহিঙ্গারা আজও ঘরে ফিরে যেতে পারলো না কেন? কাশ্মীরের সমস্যা সমাধান আজও পর্যন্ত হলো না কেন? আর জিয়ানের বুকে আজও পর্যন্ত আমাদের তুর্কিস্তানি মুসলিম ভাই বোনেরা কেন কষ্টে আছে? মালে সোমালিয়ার কালা কালা আফ্রিকার মুসলমানগুলো আজও কেন রক্ত দিতে হচ্ছে তাদেরকে? আর ইয়ামান আর সিরিয়ার শিশুরা পর্যন্ত না খেয়ে খেয়ে ক্ষুধার জ্বালায় কঙ্কালসার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সেখানকার নারীরা আজও পর্যন্ত এই জালেমদের হাতে ইজ্জত হারাতে বাধ্য হচ্ছে। এই পরিণতি কেন? আরে কেন ভারতের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হচ্ছে? আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দিরে পরিণত করা হয়েছে। কেন আজও 200 কোটি মুসলমান থাকতে আল্লাহ নবীকে গালি দেওয়ার দুঃসাহস করে দেশে দেশে আলেম ওলামাকে নিয়ে জেলে ভরে রাখে? এর বড় কারণ মুসলমান তো বহুত আছে, কেন্দ্র নাই, কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়েছে, ইউনিটি নষ্ট হয়েছে, খলিফা নিযুক্ত করতে পারে নাই যে খলিফার অধীনে সকল ঐক্যবদ্ধ হবে। খেলাফত ছাড়া ঐক্য হয় না, হওয়া সম্ভব না। লা ইসলাম ইল্লা বিজামাআ ওয়ালা জামাআত ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ ক্বালাহু সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ইসলাম হবে না মুসলমান ঐক্যবদ্ধ না হলে, ঐক্যবদ্ধ হতে পারবে না কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠিত না হলে। বাংলাদেশের মুসলমান আজমাই খায় কেন? কারণ মুসলমানের আঞ্চলিক দলীয় নেতার অভাব নাই, কিন্তু পুরো জাতি একজনকে নেতা মানতে পারে নাই। যদি পারতো এই লাইনে শিয়ারা দেখে সুন্নিদের চাইতে আগে। এই যে দেখেন ইরান বিপ্লব করেছে, 45 বছর হয়ে গেছে না প্রায়, আজও পর্যন্ত বিপ্লব হাতছাড়া হয়নি। ষড়যন্ত্রে আছে, কথা সত্য। আমেরিকা কত ষড়যন্ত্র করে, প্রতিদিনত ষড়যন্ত্র হচ্ছে, কথা সত্য। আমি ওদেরকে আইডল হিসেবে উপস্থাপন করছি না, আমি শুধু বাস্তবতা বোঝার জন্য বলছি। এই 45 বছর ধরে বিপ্লব ধরে রেখেছে, আমরা বিপ্লব হয়েছে 3 মাস হয় নাই, এখনো কোনো আদর্শ প্রতিষ্ঠা করা গেল না। কখন জানি হাইজ্যাক হয়, কোন দিকে জানি কি হয় না হয়, কি এক টেনশন। বড় ঝামেলা কোথায় জানেন? ইরানে দেখবেন ওই এখনো পর্যন্ত এই যে খামেনি কি, খামেনি তো প্রেসিডেন্টও না, খামেনি তো প্রধানমন্ত্রীও না, কিন্তু তাকে বানিয়ে দিয়েছে যে তিনি হলেন পুরো দেশের সবার পিতা, সবার অভিভাবক, সবার আধ্যাত্মিক নেতা। এই যে আধ্যাত্মিক নেতা একটা পদ রেখেছে, সকলের নেতা তিনি। এমনকি তিনি ইশারা দিলে প্রেসিডেন্টের গদি উল্টে যাবে, তিনি ইশারা দিলে প্রধানমন্ত্রী আরে ওর জেলখানায় গিয়ে ঢুকতে হবে। এই ইতিহাস পূর্বের জামানায় পড়া যেত। যেমন আপনি যদি সৈয়দ রুকনুদ্দিন শেখ কি বলে মহান মুজাহিদ রুকনুদ্দিন বাইবাস রহমতুল্লাহ জীবনী পড়েন, তিনি নিজে লিখেছেন যে আমি দুনিয়ার কাউকে ভয় পাই না, না হালাকু খানকে, না খ্রিস্টান ক্রুসেডারদেরকে, না কাউকে, কারণ ওরা আমার কেউ কিচ্ছু করতে পারবে না, পারেও নাই। ক্রুসেডারদেরকে হারিয়েছেন, হালাকু খানের বাহিনীকে হারিয়েছেন, সবাইকে হারিয়েছেন, কিন্তু তিনি বলেন আমি একজনকে ভয় পাই জমিনে। ও আল্লাহ তো আছেন, কিন্তু জমিনে মানুষদের ভেতর আমি একজনকে ভয় পাই, একজনকে ভয় পাই। তিনি কে? তিনি হলেন সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন বিন আব্দুল সালাম রাহমাতুল্লাহ আলাইহি। কেন তাকে ভয় পান? একজন হুজুর মানুষ। হুজুরকে এত বড় বাদশা, এত বড় বীর, এত বড় বাহাদুর, এই বাইপাস পর্যন্ত যাকে ইউরোপিয়ান নাজও চেনে দ্য প্যান্থার নামে, তো সে কেন ভয় পায়? নিজেই বলেছে কারণ মানুষের এত ভক্তি, এত আস্থা, এত শ্রদ্ধা এই মহান হুজুরের উপর, তিনি যদি আজকে একটা ইশারা দেয় পাবলিক আমারে গদি থেকে নামায় লাইট থেকে জানে মেরে ফেলবে। এই পরিমাণ ভয় পেত আলেম ওলামাকে। আর এখন তো আলেমরা গনেই না। পুরো বাংলাদেশের আধ্যাত্মিক নেতা কে? কার কথায় সকলে প্রতিটা যে ব্যাপারে আস্থা রাখবে? তিনি রাজপথে নামতে বললে সকলে মিলে একযোগে নামবে, ওই মাকামটাই তো আমরা দিতে পারি নাই। তো নেতৃত্ব না থাকলে ঐক্য হবে কেমনে? টুকটাক যে কয়েকবার নেতৃত্ব এসেছে ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন আমাদের সময় 5ই মেতে আমরা যে ঐক্য দেখেছি, 6 এপ্রিল এবং 5ই মে, আমাদের জীবদ্দশায় এর আগে বা পরে আমরা এর কাছাকাছি টাইপের কোন ঐক্য দেখি নাই। কেন? আল্লাহ তাআলা শাইখুল আরব রাজা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি খলিফা শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে এমন একটা শাখসিয়ত, একটা ব্যক্তিত্ব দিয়েছিলেন যে ওই সময় সকলে, এমনকি তার চাইতে যারা বয়োজ্যেষ্ঠ, যেমন বসুন্ধরা মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহ আলাইহি, বয়সে তার চাইতে কিন্তু বড়, কিন্তু বয়সে বড় বলেন ছোট বলেন সকলে মিলে তার নেতৃত্ব মানতে দ্বিধা করে নাই। যদিও নিজেই হুইল চেয়ারে তখন, কিন্তু হুইল চেয়ারে বসে এমন এক লিড দিয়েছেন, আরে যদি কিছু গাদ্দারি না করতো তাহলে 5ই মের পর বাংলাদেশের ইতিহাস ভিন্ন রকম হতো। তাহলে লিডারশিপ ছাড়া যে ঐক্য হয় না, বিশ্বাস হয় তো?
লিডারশিপ লাগবে, নেতৃত্ব লাগবে। এই লাইনে আমরা সবচাইতে পিছিয়ে। তো দুনিয়ায় এই যতদিন পর্যন্ত নিয়মই এটা, ফতোয়ার ভাষাও এটা, যতদিন আমিররা থাকবে, আমিররা থাকবে, আমিরের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। আমির যদি না থাকে, ওলামায়ে কেরামের অধীনে ঐক্যবদ্ধ থাকবে। কারণ ঐক্যবদ্ধ যদি না থাকে, ফিতনায় পড়বেই পড়বে। ইয়াকুমুল কাসিয়া ফাইন্না যিবা ইয়াকুলুল কাসিয়া। নবীজি বলেন, বিচ্ছিন্ন হওয়া থেকে বেঁচে থাকো, নেকড়ে বাঘ বিচ্ছিন্নকে খেয়ে ফেলে। আমরা কি বিচ্ছিন্ন থাকবো? আরে বিচ্ছিন্ন থাকবো না। সকলে আমরা উলামায়ে কেরামের সঙ্গে মিলেমিশে থাকবো, তাদের থেকে আমরা দ্বীনের জ্ঞান আহরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আসলে খুব সংকোচ বোধের সাথে কথা বলছিলাম। কিসের জন্য? কারণ হযরতকে সবাই চেনেন, পাকিস্তানি হুজুর মুফতি আতাউর রহমান হাফিজাহুল্লাহ। হুজুরের পায়ের ধুলার সমানও আমি না, এবং তার পাশে বসে কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। তো এরকম মুরব্বীদের পাশে বসে কথা বলাটা আমাদের জন্য বিরাট বড় গোস্তাখির ব্যাপার আর কি। তো যার কারণে পুরো টাইম আমি মূলত সবক শুনিয়েছি, আপনাদের কোনো বয়ান করি নাই। পুরো টাইম মূলত সবক শুনিয়েছি, সবক। প্রতিটা শব্দ বলার আগে চিন্তা করেছি কোনো কথায় এবার উস্তাদ জি নারাজ হন কিনা, রাগ করেন কিনা। যদিও ডাইরেক্ট আমি কোনো কিতাব পড়ি নাই, সৌভাগ্য হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ হযরতের কিতাব পড়া সৌভাগ্য হয়েছে। মানে ক্লাসে বসে না, কিন্তু হযরতের লেখা কিতাব পড়া সৌভাগ্য হয়েছে। এবং সবসময় দোয়া করি, যদিও সাক্ষাৎ আজকে প্রথম। এবং আমি তো অবাক হয়েছি, হযরত আপনাদের গোপ শহরের সন্তান। গোপ শহরও আমার আগে আসা হয় নাই, যদিও তেলেরাই মনে হয় ঈদের নামাজও পড়িয়েছি, বাকি এখানে আসা হয় নাই। আমার আসাও প্রথম। এবং এত সুন্দর মাদ্রাসা, এটা আমি জানতাম না। অফিসে ঢুকে তো আমি অবাক, মাশাআল্লাহ, এত রুচিশীল পরিবেশ, এতটা সাইডের একটা এলাকায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বরকত দান করুক। তো হযরতের জন্য দোয়া করে আল্লাহ তাআলা হযরতের ছায়াকে আমাদের মাথার উপর দীর্ঘায়িত করুক, সিহাত এবং আফিয়াতে জিন্দেগি নসিব করুক। এবং গোপ শহরের প্রতিটা মুসলমানকে রব্বুল আলামিন আল্লাহর নবীর খাঁটি উম্মতি হওয়ার তৌফিক দান করুন। ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।